হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা তো সবাই অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো তোমরা তো সবাই জানো যে আমি সকালে অ্যালার্ম দিয়ে রাখি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপর রান্নাঘরে কিছু বাসি কাজকর্ম ছিল, সেগুলো সেরে এখন এসেছি রুমে। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ টাশ করে তারপরে এসেছি রুমে, কারণ রুমটা খুব অগোছালো হয়েছিল। বিছানাটা তুলতে হবে। মেয়ে আর টিটু এতক্ষণ ঘুমোচ্ছিল, তাই বিছানাটা তোলা হয়ে ওঠেনি। তারপর রুমগুলো ঝাঁট দিয়ে নেব, দিয়ে একেবারে সোজা চলে যাবো রান্নাঘরে। তারপর চা বানানো আছে, রান্না করা আছে, অনেক কাজকর্ম আছে। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে ফেলতে পারলে না শান্তি। আর তোমাদেরকে কি আর বলি জানো তো, এই মশারি টাঙানো আর খোলা এটা যেন একটা যুদ্ধ চলে রোজ রোজ। আর একবার তো নয়, মেয়ে আবার দুপুরবেলা ঘুমোয়, তো আবার একবার দুপুরবেলাও মশারি টাঙাতে হয়, আবার একবার খুলতে হয়। তো এত বিরক্তিকর একটা ব্যাপার নেই মশারি টাঙানো নিয়ে। আর এই মশারি না টাঙালেও তো চলবে না, না মশা, তার উপর আবার মাছি, তো দুটোই রয়েছে। তো আমি ঝটফট এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার একটু বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে দেবো, তারপর রুমটা ঝাঁট দিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে। তো এখনো মতো টাটা, দেখতে থাকো। আর রুমটা এত নোংরা হয়েছে না, মেয়ে সে রুমের মধ্যে খাবার ফেলেছিল, তো সেগুলো তো আবার দেখছি পিঁপড়েও ধরে গেছে। আর এই যে একটু একটু গরম পড়ছে না, এখন তো পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে যাবে। তো দেখো এখন কাজকর্ম সেরে না আমি একটু খেতে বসেছি, খুবই খিদে পাচ্ছিল। তো মেয়ের জন্য সিমাই বানিয়েছিলাম, তো সেটাই একটু নিয়ে বসেছি। আর মেয়ে এসে বাইরে থেকে ডাকছে, মা এখানে এসো, খেলনা নিয়ে খেলছিল, তো সেখান থেকে ডাক দিচ্ছে। তো আমি খেতে খেতে আবার ছুটে যেতে হবে এক্ষুনি, তাই ঝটফট করে খেয়ে নিচ্ছে। আর সেরকম এখন সকালবেলা না কিছু খেতেও ইচ্ছা করে না, আর খাওয়ার টাইমও থাকে না। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন আমরা মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি মাছ কেনার জন্য। তো চলো দেখতে থাকো, যদি মাছের দেখা পাওয়া যায় তো। হ্যাঁ সত্যি, তুমি জানো? ও কি না জানে। ব্যাগে আছে বটিনটা। আর বাবা কোথায়? বাবা করলা তুলতে। কাল্লাবাড়ি। আর দাদু 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 কই? দাদু দাদু গেছে। আর তুমি যাওনি কেন? আমরা দোকান বিক্রি করছি। 600 500 দাও। একটু কেটে দিতে হবে কিন্তু। হ্যাঁ বড়টা আছে, তো তুমি একটা বাটি নিয়ে আসো। যাও। তুমি পারবে না বাবা, আমি যাবো। হুম আমি যাবো বেটা, তুমি পারবে না। চকলেট নিয়ে নিয়েছো, মাছ হাতে গন্ধ করবে। আমি ধুয়ে দেবো, দাঁড়াও, উপরে খোসাটা ধুতে হবে, গন্ধ করবে মাছ হাতে। না বলেছিলাম না কেউ দিলে নেবে না, বুঝবে, ধরে নিয়ে যাবো যাওয়ার সময় পেটির মধ্যে। আমার মুখে দেয় ওটা। বাড়িতে বাড়িতে এসে দিলে নিবে, হ্যাঁ, রাস্তায় দিলে নিবে না। নিয়ে যাবে মা, এরকম চকলেট দেবে আর নিয়ে চলে যাবে, জানো। ধরে নিয়ে চলে যাবে, নালে যাবো। আচ্ছা মাঝে মাঝে আমাদের কুলিতে ঢুকবে না, আমরা শুনতে পাইনি মাছের ডাক। না সে রাস্তার ওখানে গিয়ে কি আর দাঁড়িয়ে থাকা সম্ভব? আর বলো না। কজন মেম্বার? কজন? দুজন। আর আপনারা দুজন, চারজন নাকি? 5 6 ছজন। হুম, চারটে 6 7 করে দাও, মেয়ের আবার একে হয় না। এই মাছ তো একটার বেশি দুটো খেলে মুখ মেরে দিবে। ও যতবার খাবে ততবার খাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো। 6টা 7 9টা। হুম, ওইটা দিতে হবে না তো। আচ্ছা মা, মা গো, মাছের চক্করে ধরে নিয়েছিস। 110। ধন্যবাদ খুচরাটা দেওয়ার জন্য। তুমি নিয়ে যাচ্ছ মা মাছটা, একবারে ধুয়ে নিয়ে যাবো, এখানে নিয়ে এসো। আনো আনো আনো, এখানে জল আছে, নিয়ে এসো। রেখে দাও, রাখো 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 রাখো, ধুয়ে নেবো, হ্যাঁ রাখো, আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো মাছগুলো আমি বাইরে থেকে না একবারে ধুয়ে নিয়ে এলাম কলতলা থেকে, কারণ এখানে আর বেসিনের মধ্যে নোংরা করবো না, সে আবার আসতে গন্ধ বেরোবে। তো ওই জন্য নিয়ে এসেছি। এরপর এগুলো তাড়াতাড়ি করে ভেজে নেবো, আবার রান্না করতে হবে তাড়াতাড়ি। আজকে না সেরকম কিছু রান্না করবো না, শুধু মাছ আর আলু দিয়ে ঝোল করে দেবো। আর মেয়ের জন্য তো ভাজা তুলে রাখি, ও তো ওই ঝোলে দেওয়া মাছ খাবে না, তো এই জন্য তাড়াতাড়ি করে নেবো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, কেন বলো তো, যার কাছে মাছ নেই না,
এখানে কাটা মাছ পাওয়া যায়, আর যারা মাছ নিয়ে আসে ওদের সেই গোটা মাছ কিনতে হয়, দেখবে 500-600 সাইজের গোটা মাছ কিনতে হচ্ছে, কিন্তু কাটা মাছটা কিনলে না পুরো পিসটাই সলিড হয়। তো এই জন্য ভাবলাম যে কাটা মাছই নেবো, তো একটু দেরি করে আসে, প্রায় 10টার পর হয়ে গেছিলো, 10টা 10-15 বেজে গেছিলো। তো সেটাকে আবার নিয়ে ধুয়ে ভাজতে, আর মাছ ভাজা মানে তো বুঝতেই পারছো কতটা টাইমের ব্যাপার। তো সেটাকে এখন ভাজাভাজি করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে, আর আমরা তো বাড়িতে একা আছি, মা মেয়ে দুজনে মিলে, কেউ নেই, জমিনে গেছে সবাই। তো এত হরবর লাগছে না কোনটা করব কোনটা না। আর এদিকে দেখো মেয়েকে একটু আটা মেখে দিয়েছি, ও বলছে মা আমি রুটি বানাবো। তো আটাটা মেখে দিয়েছি বলে চুপচাপ বসে আছে, না হলে না এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। আর বাইরে উনুনেও যেহেতু আগুন ছিল, তো ভয়ও হচ্ছে আমার কখন হাতটা দিয়ে দেয়, ও না আবার কোনো কিছুতে ভয় পায় না। তো ওই জন্য ওকে দিয়েছি আটাটা মেখে, তো ওটা মাখতে থাকুক। আমার রান্নাবান্নার সাথে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর মেয়েকে তারপর স্নান করিয়ে খাইয়ে দাইয়ে শুয়েছিলাম। 3টের দিকে দেখো মেঘ শুরু হয়ে গেছে, তখনও 3টেও বাজেনি, 2:30টার দিকে শুরু হয়ে গেছে, আর কি তাণ্ডবটা চালিয়েছে দেখো চারিদিকে। বৃষ্টি তো এক ফোঁটাও পড়েনি, শুধু নোংরা পাতা যা ছিল চারিদিকে সব ফেলে দিয়েছে নিচে, দেখেছো আবর্জনাতে ভর্তি। আর যেহেতু আম গাছটা রয়েছে না, ওই জন্য সে আমের মুকুলগুলো পড়ছে, আমের গুটি পড়ছে, গোটা দেখো ভর্তি, পুরো একদম আঙিনাটা ভর্তি হয়ে গেছে। ঝাঁট দিয়ে এগুলো আবার সব পরিষ্কার করতে হবে চারিদিকে। মেঘের অবস্থা দেখো, মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হবে না। সত্যি কি ওয়েদার না এবছর। মাঝে মাঝে মনে হয় আমরা মনে হয় দিল্লিতে বা কোথাও থাকি, মুম্বাই দিল্লি, মাঝে মাঝেই বৃষ্টি হয়। তো দেখো কি নোংরা করেছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে, দেখেছো। তো কথা বলতে বলতে না দেখো দেখলাম যে ওই আমাদের এখানে ভারত সেবাশ্রম সংঘ আছে, তো ওখানে দোল উৎসব অনেক বড় করে হয়, আমি চেষ্টা করব শেয়ার করার যদি পারি তো। তো দেখো ওনারা এসছেন আমাদের এখানে, ওই যে যা কিছু সাহায্য করতে পারে, দেখো বাচ্চাগুলো এসছে, মহারাজও এসছেন, তো পাশের বাড়িতে উনি বসেছেন, আর বাচ্চাগুলো এসছে, চাল টাকা যে যেরম কিছু দিতে পারে, কোনো ডিমান্ড নেই যে এটাই দিতে হবে বা কিছু। তো দেখো ওরা ওই হ্যান্ডবিল নিয়ে এসছে, কি হবে না হবে ওতে লেখা আছে দীক্ষা টাইম বা কিছু। ওখানে আবার সেদিনকে ওই হোলির পরের দিনকে দীক্ষা দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্গে, খাওয়ানো হয় প্রচুর লোককে, মানে পুরো সারাদিন খাওয়ানো চলে। তো সেটাই দেখো শ্বশুরমশাইকে কাগজটা দিয়েছেন, আমি বললাম যে আমার একটা দাও দেখি কি কি হচ্ছে, কে কে আসছেন ওখানে। তো দেখো দাও একটা কাগজ দাও, কি দিতে হবে, কি কি নিচ্ছ, যা খুশি। তো দেখো গোটা পাড়াটা ওরা কালেকশন করছে, আর এই যে দেখছো বাড়িটা, একটা হচ্ছে কাকুদের বাড়ি। তো এর ভেতরে হচ্ছে যে মহারাজ বসেছেন, একটু কাকুর অনেক শরীর খারাপ, অপারেশন হয়েছে, তো সেই জন্য কাকুকে দেখার জন্য ঢুকেছে। তো ওই জন্য বাচ্চাগুলো বাইরে দাঁড়িয়ে আছে সবাই, মহারাজ যতক্ষণ না বেরোচ্ছেন ওরা তো আর যেতে পারবে না। তো ওরাও আবার ভেতরের দিকে দেখলাম চলে গেল, আর মেয়েকে দেখো নিচে যাচ্ছে, ওকে যত বললেও কথা শোনে না, বললাম যে ওখানে মহারাজ আছে যাস না যাস না, না কিছুতেই শুনবে না। তো দেখি যদি মহারাজকে দেখাতে পারি তোমাদের সাথে। না এখনের বর্তমান মানে ভারত সেবাশ্রম সংঘ আমাদের এখানে যে শাখা রয়েছে তারই ইনচার্জে রয়েছেন রবীন্দ্র মহারাজ। তো উনি আবার বেরিয়ে পড়েছেন, আবার পাশের আমাদের পাশের বাড়িগুলোতে যাবেন। চলে যাওয়ার পর মহারাজ চলে গেছেন, তো আমি তাড়াতাড়ি এসে আবার রান্নাটা বসিয়ে ফেলেছি, কারণ মেঘের অবস্থা সত্যিই খুব ভালো নয়। কখন বৃষ্টি পড়বে, কখন হাওয়া বইবে, বৃষ্টি হোক না হোক ঝড়টা ঠিক উঠবেই। আর আমাকে যেহেতু বাইরে রান্না করতে হবে, ভাতটা বাইরে হবেই, তাই আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো, না হলে না রাত্রে খেতেও পারবো না। তো চলো আমি উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিই, তারপর রান্নাবান্না সব তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব। শরীরটাও তো খুব একটা ভালো নয়। দেখো এখানে একটু শুধু ডাল বসিয়েছি, ডালের মধ্যে একটু আলু সেদ্ধ হতে দিয়েছে, আর একটু ডিম দিয়েছি। আর আজকে সেরকম কিছু রান্না করব না, ভীষণ শরীর খারাপ লাগছে, আর দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না। তো চলো আজকে এইটুকুই রান্না দিয়ে কোনো রকমে খেয়ে নিই রাতটা। হ্যালো বন্ধুরা, তো
তো দেখো এখন আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আর তোমরা তো দেখলেই আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। গলাটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব, এমন শীত গরম রোদ পড়ছে না, শরীরটা ভালো নেই। আর সারাদিন খুব পেটে ব্যথা হচ্ছিল, শুয়ে রয়েছিলাম। সেই সকালে একটু রান্নাবান্না কোনো রকমে সেরেছি, তারপর যে শুয়েছিলাম মেয়েকে নিয়ে। কিন্তু মেয়েকে নিয়েও কি আর শোয়া যায়, বাড়িতে নানান কাজকর্ম থাকে। আজকে জামা কাপড়ও সেভাবে কাচিনি, বেডশিটগুলো তোলা ছিল সেগুলোও কাচা হয়নি। আবার মেঘ করেছিল দেখলেই তো, ঝড় উঠেছিল, করে তাড়াতাড়ি কাজকর্ম সারলাম। একটু ভালো লাগছে না, এত পেটে ব্যথা, এত পেটে ব্যথা। গরম জল খাচ্ছি তাও কিছুতেই না। অন্যান্য মাসে এত যন্ত্রণা হয় না কেন যে বুঝতে পারছি না, এত ব্যথা হচ্ছে দেখছি। ঘেমেও যাচ্ছে, বাইরে ঠান্ডা কিন্তু রুমের ভেতরে না ঘেমে যাচ্ছে পুরো। এত পেট ব্যথা করছে, এত যন্ত্রণা, আমার পুরো ঘাম দিয়ে দিচ্ছে। দেখবে বেশি ব্যথা হলেই না মানুষের ঘাম গরম দিয়ে দেয়। আর যতই কষ্ট লাগুক রান্না বান্না তো করতে হবে বলো। আমার জন্য না হোক, বাড়িতে আরও লোকজন আছে, মেয়ে আছে, ওর জন্য তো স্পেশালি কিছু খাবার দাবার করতেই হবে। তো ভালো লাগছে না, এত কষ্টের জীবন না মেয়েদের। এত ব্যথা হচ্ছে তাও হেসে যাচ্ছি, সত্যি কি আর করা যাবে। ঘামছি খুব জানো, ফ্যানটা চালালে তো এক্ষুনি সাউন্ড হবে বলে আর ফ্যানটাও চালাচ্ছি না। তো আজকের ব্লগটা না এইটুকুই। আর জানি সেরকম কিছু দিতে পারিনি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।